ব্রকলি খুব ভিটামিন সমৃদ্ধ একটি সবজি, তাই আজ মাছ দিয়ে ব্রকলি রেসিপি রান্না করলাম। এখানে কিছু ব্রকলি ও আলু সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি কয়েক পিস মাছ, নিয়েছি আদা জিরা পেঁয়াজ বাটা ও টমেটো কুচি। আর এখানে গরম কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিব। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আমি এখন মাছ ভাজাগুলো নামিয়ে ফেলবো। এখানে আলু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে তারপর ব্রকলিগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। আপনারা চাইলে ঢাকনা ছাড়াও ভাজতে পারেন, কিন্তু ঢাকনা দিয়ে ভাজলে কিছু পরিমাণ সিদ্ধ এখানে হয়ে যায়। দেখুন ঢাকনা নামিয়ে ফেললাম, একটু জল বের হয়ে গেছে, জল শুকিয়ে গেল, হালকা ভাজা হয়ে গেল। এখন নামিয়ে ফেলবো। নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে এতে একটা শুকনো লঙ্কা তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিব আদা জিরা ও পেঁয়াজ বাটা, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব টমেটো কুচি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ও লবণ। এগুলো দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা একটু কষিয়ে নেব। আর ওইদিকে টমেটো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এর উপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সবজিগুলো আর একটু সিদ্ধ হবে। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটিও প্রায় হয়ে গেছে। শেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমার রেসিপি হওয়া কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরোয়া খাবার খাবেন।